শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। এখন আর সকাল নেই, প্রায় 11টা মতো টাইম হলো। ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে একবারে রান্না কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ডাল হয়েছে, এখানে ওলের একটু তরকারি করেছি আর আলু ভাজা। তো সকাল সকাল রান্না করার বা রেডি হয়ে কারণ তোমাদের সাথে বলছি। তো আজ একটু রানীগঞ্জ বাজার যাব, দরকার আছে। কেন যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমার সাথে শেয়ার করব। মেয়ে দুটোকে বাড়িতে রেখেই গেলাম। আর 11টা কি 12টায় বেজে গেছে বাড়ি থেকে বের হতে, কারণ কিছু ঠিক ছিল না। হঠাৎ করেই ডিসিশন নেওয়া হলো যে রানীগঞ্জ বাজার একটু যাব। তো রান্না টান্না করে দিয়ে গেলাম। আর ঠিক ছিল না, তোমাদের দাদাভাই স্কুল গেছিলো, তারপর ছোটো মেয়ে স্কুল গেল, ওই জন্যে একটু বেলা হয়ে গেল। তো একটা স্টেট পেয়ে গেছিলাম, তো আসানসোল ঢুকে গেলাম তাড়াতাড়ি। স্টেট বাসগুলো না তাড়াতাড়ি আসানসোল চলে আসে। আর এটা হলো আসানসোল বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে বাসটা ঢুকলো না, অন্য বাসগুলো আসানসোল বাস স্ট্যান্ডে ঢুকে। তো এগুলো স্টেট বাস স্ট্যান্ডে ঢুকলো না, আসানসোল মার্কেট দিয়ে বাজার দিয়েই বেরিয়ে গেল। আসানসোল বাজার তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি, বাস স্ট্যান্ডটা অনেকবারই শেয়ার করেছি। আমাদের মেন বাজার হচ্ছে আসানসোল। তো আর রানীগঞ্জ একটু যেতে হয়, আসানসোলটা সামনে হয়, কিন্তু ছোটোর থেকে আর রানীগঞ্জে বাজার করে অভ্যস্ত, রানীগঞ্জটাই বেশি ভালো লাগে। কিন্তু আসানসোলেও বেশ অনেক মার্কেট, হোলসেল মার্কেট, অনেকবারই তোমাদেরকে বলেছি, সব রকম জিনিস পাওয়া যায় হোলসেল রেটে। এখানে যে এত টোটো দেখা যাচ্ছে, এটা কিন্তু রেল স্টেশন যাওয়ার জন্য, বাস স্ট্যান্ড থেকে কিছুটা এসে আবার রেল স্টেশন। তো আসানসোলে এত দোকানপাটি, তাও দেখো কত বড় বড় বিল্ডিং হচ্ছে, এখনও পর্যন্ত কত দোকান হবে। তো বাসটা যেহেতু একদম ডাইরেক্ট পাঞ্জাবি মোড়ে নামবো, আসানসোলে বাস স্ট্যান্ডটাও নামতে হলো না, ভালো। বেশ আসানসোল আসতে 40 মিনিট টাইম লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলাম। আর এখানে প্রচুর দোকান আছে, ফুলের দোকান, এরকম ছোটোখাটো অনেক দোকান, খাবারের স্টল, প্রচুর প্রচুর। আর আসানসোল তো যেহেতু একটা হোলসেল বড় মার্কেট, মানে সব সময়ই ভিড় একটা থাকে। তো দেখো কোনো এইদিকেও কিন্তু রেলগেট যাওয়ার একটা রাস্তা, যে প্রচুর টোটো আর কত ঝুড়ি। এই ঝুড়িগুলো 12 মাস 30 কাল এখানেই ঝুড়ি বসে, আমি বাস থেকে অনেকবার দিই। আর এখানে কোনো মন্দির হয়তো একটা প্রতিষ্ঠা বা পুজো টুজো কিছু ছিল, সেখানে ভান্ডারা দিচ্ছে, এখানে বসে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এই মন্দির বেশ গেট আরে করেছে অনেক লোকজন। রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, জানলা দিকে সিটও পেয়ে গেছি। আর এই যে রাস্তাটা দেখছি, এইটা কিন্তু দোমানি কাল্লার এই রাস্তা দিয়ে যাওয়া যায় আসানসোলের কিছুটা এসে। তারপরে আবার সুন্দর যাচ্ছি, তো দেখো আবার চলে এসেছি। এটা হলো বাইপাসের রোডটা, এইখানে কিছুটা যেটা আসানসোলের বিখ্যাত যে ঘাঘর বুড়ি মন্দির, তারপরে যে এই জায়গাটা হচ্ছে কালীপাহাড়ি, কিছুটা যে একটা বড় কালী মন্দির আছে। আর এই রোডটা দিয়ে সোজা জিটি রোড ধরে, তো এটা আমার বাপের বাড়ির মোড়টা পেরিয়ে গেলাম। ধরো এইটা বাপের বাড়ি, তো একটা স্মৃতি বা একটা খারাপ লাগা থেকেই থাকে। তো দেখে দেখে গেলাম, আর বৃষ্টির জল পেয়ে গাছপালা একদম সবুজ দেখাচ্ছে, ভালো লাগছে। তো তারপরে এটা পাঞ্জাবি মোড়ে, তো বাসটা তো ব্রিজের উপর দিয়ে চলে গেল, তো আমি এখানে নেমে গেলাম। তো এখান থেকে রানীগঞ্জ বাজার টোটো করে চলে যাব। এখান থেকে টোটোও পাওয়া যায়, অনেক টোটো। তো হেঁটে হেঁটে কিছুটা ব্রিজের তলা দিয়ে গেলাম, তারপরে টোটো পেয়ে গেলাম। ওই 10 টাকা মতনই নেয়, টোটো করে যাচ্ছি। কারণ ওই বাসটা হচ্ছে স্টেট বাস ছিল, ওটা দুর্গাপুর চলে যাবে, একদম বাঁকুড়া, ওই জন্য ব্রিজের উপরে নামিয়ে দিলে হেঁটে হেঁটে এলাম। তো এইটা হলো রানীগঞ্জ, যেটা এটা এই রোডটাই কিন্তু বাঁকুড়া যাবে, বাঁকুড়া। তারপরে এই রোডটাতেই তোমার রানীগঞ্জ বাজার যেটা। আর এই দিকে যাচ্ছি দেখো। আর এইখানে যে পাঞ্জাবি মোড়টা ঢুকে এই যে দেখাচ্ছে, এটা একটা কিন্তু আনন্দলোক হসপিটাল। এখানে কতবার এসেছি, এসেছি। আর দেখো এই রানীগঞ্জ বাজারে কিন্তু খুব টোটোর ভিড়। আর আনন্দলোক হাসপাতাল খুব ভালো, অনেকে কিন্তু এখানে ডাক্তার দেখাতে আসে। আর রানীগঞ্জ এখান থেকে বাজার কিন্তু মোটামুটি পাঞ্জাবি মোড় থেকে মোটামুটি বাজার স্টার্ট হয়ে থাকে, হসপিটাল, টুকটাক দোকান। আর রানীগঞ্জ কিন্তু তোমরা কম বেশি সবাই এসে জেনে থাকবে, রানীগঞ্জের কিন্তু সোনা খুব বিখ্যাত, মানে সোনা খুব ভালো আর কি। আজ তো আকাশটা বেশ পরিষ্কারই আছে, বৃষ্টি হয়নি। আর এখানে একটা অঞ্জনা সিনেমা হল আছে, সেটাই দেখে দেখে যাচ্ছিলাম। যখন বিয়ের আগে এই সিনেমা হলে কত এসেছি, এই রাস্তা দিয়ে কত এসেছি। আর এটা শ্যাম মন্দির, যে তোমাদের সাথে এসেছিলাম রাত্রেবেলায়, খুব সুন্দর লাগে, সেগুলোই দেখে দেখে যাচ্ছি, শ্যাম মন্দিরটা। আর এই যে রাস্তাটা দেখছো, এটাই হলো শিয়ারশোল। এখানে যে রাজবাড়ির রথ হয়েছে, যে শিয়ারশোল রাজবাড়ির বিখ্যাত যে রথ, এখনও টুকিটাকি মেলা হয়তো আছে।
তো এইগুলো অনেক আসা হয়েছে বিয়ের আগে, সেইগুলো স্মৃতিচিহ্ন থেকে গেছে। তো দেখতে দেখতে আমি বাজারও চলে এসেছি। তো এবারে টোটো থেকে নামবো। তো বাজারও নেমে গেলাম। বাজারে তো টিপিটাপি বৃষ্টি হচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেল, 2টো মতন টাইমে। এটাই হলো রানীগঞ্জ বাজার। আর এখানে বেশ সুন্দর সুন্দর শাড়ি, নাইটি, ব্লাউজ সবই সুন্দর সুন্দর মনের মতন দামে কিন্তু পাওয়া যায়। আর আমি এসছি, আমার 2টো দিদিও এসছে এখানে। তো আমরা সবাই মানে কিছু ঠিক ছিল না, তো একটা বিয়ে বাড়ি আছে, ওরা সবাই শাড়ি টাড়ি টুকিটাকি ব্লাউজ গয়নাগাটি নেবে। তো আমাকেও বললো আসতে, তো আমিও টুক করে চলে এলাম। আমিও কিছু নেবো ওই জন্য এসেছি। তো এই দোকানটা থেকেই আরেকবার শাড়ি নিয়েছি। এটা বাঁকুড়া, রানীগঞ্জের বাঁকুড়া স্টোর। তো এই দোকানে অনেকগুলো শাড়ি দেখেছি। দেখো মোটামুটি শাড়িগুলো কিন্তু কালারগুলো শাড়িগুলো বেশ ভালো, এগুলো দেখালো। আর এখানে বাদ বাকি শাড়িগুলো টাঙানো আছে। আর দিদির মেয়ের জন্য এরকম গ্রাউনগুলো দেখছি, এই 2টো গ্রাউন পছন্দ হয়েছে, কালারগুলো বেশ সুন্দর। তোমরা একটু কালারগুলো কমেন্টে জানাবে কোন কালারটা ভালো লাগছে। আর 2টো কালারই পছন্দ হয়েছে, লালটা বললাম নিতে হবে না। তারপরে একটা গ্রাউন দিদির মেয়েটার জন্য নেওয়া হলো। ওইখানে শাড়ি দেখছিলাম, ওইটারই এটা আউটলেট, এটা আরও বড়, অনেক বড় এখানটাতে। ওইখানের থেকে এখানেও অনেক শাড়ি দেখছিলাম আমরা। তো এখানে মোটামুটি শাড়িগুলো ভালোই দেখাচ্ছিল। তো ওরা যেহেতু 3 জনা শাড়ি নেবো, তো শাড়ি কি একটা শাড়ি নেবো, হয়তো 10টা শাড়ি দেখবো, তবে একটা শাড়ি নেবো। তো এরকম শাড়িগুলো দেখাচ্ছিল। যেহেতু বিয়ে ঘরে আমি দিনে পরবো, দিদি হয়তো রাতে পরবে, তো সেরকম একটা দিনে পরার জন্য একটা হালকা পাতলা দেখছিলাম, আর রাতে পরার জন্য একটু গর্জিয়াস দেখছিলাম। তো অনেক শাড়ি ছিল, অনেক ভ্যারাইটিস শাড়ি ছিল, অনেক রকম শাড়ি দেখাচ্ছিলো, বেশ সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছিলো। এই শাড়িগুলো দেখাচ্ছিলো তো বেশ চওড়া পাড় এক কালারের, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমি রাতে পরার জন্য নেবো না, আমি দিনে পরার জন্য নেবো। তো দিদি ওরা শাড়ি দেখছিল, বেশ ভালো কিন্তু শাড়িগুলো, কালেকশানও খুব সুন্দর। আর দিদি এই শাড়িটা পছন্দ করলো। তো এই শাড়িটার কালারটা কেমন হয়েছে, খুবই সুন্দর। আর আমি এদিকে এই শাড়িগুলো দেখছিলাম দিনের মধ্যে। তো এই শাড়িগুলো দেখছিলাম, খুব একটা মনের মতন পছন্দ হচ্ছিল না। আর দামটার জন্য খুব একটা, দামগুলো একটু বেশি। তো দিদির এই শাড়িটা পছন্দ হলো। তো বোনঝিটা এসছে, শাড়িটা একবারই পরিয়ে দেখিয়ে দিল, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কালারটা কিন্তু খুবই সুন্দর, তো বেশ ভালোই লাগছে। ওইখানে তো শাড়ি নেওয়া হলো, ওইখানে শাড়ি আমার পছন্দ হলো না। এটা হলো রানীগঞ্জের বিখ্যাত আদি দোকান। এটা হলো তোমার কমলালয়। এই দোকান অনেক পুরনো দোকান, অনেক শুনে থাকবে। আর আমি এরকম জাল কাতান মুসলিম ঢাকাইগুলো দেখছিলাম, এই শাড়িগুলো আমার নেবার খুব ইচ্ছা ছিল। তো ওইখানে মনের মতন পাচ্ছিলাম না, কালারগুলো ছিল না। তো এইখানে দেখলাম কালারগুলো, দেখো মোটামুটি সবই ভালো দেখাচ্ছে। এখান থেকেই আমি একটা শাড়ি আমার নিজের জন্য নিলাম। তো তোমাদেরকে বাড়ি দিয়ে দেখাবো কী নিচ্ছি না নিচ্ছি। এই দোকানটা কিন্তু খুবই বিখ্যাত আর খুবই পুরনো, রানীগঞ্জের কমলালয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখায় পুজোর সময় এখান থেকে। আর এই যে মুসলিম ঢাকাইগুলো দেখাচ্ছিলাম, কালারগুলো কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত ছিল। কেমন লাগছে কালারগুলো তোমরাও কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। আর বাড়ি যেয়ে দেখাবো কোন শাড়িটা নিলাম না নিলাম সব কিছুই। তো অনেকক্ষণ এসছি, এখন প্রায় সন্ধ্যা হবো, কারণ 3 জনাতে দেখছি নিচ্ছি, অনেকটাই টাইম হয়ে গেছে। তো মোটামুটি আমাদের বাজার করা কমপ্লিট। তো এখন দেখো হালকা হালকা সন্ধ্যায় লেগে এসছে। তো এইটা হলো রানীগঞ্জের বড় বাজার, দেখো এখানে। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, কেননা অনেকটা এবারে বাড়িও যেতে হবে, তারপরে পাস পাবো না পাবো। তো এক ফসলা কিন্তু বৃষ্টি এর মধ্যে হয়ে গেছে, দেখো সবাই। তো এটা হলো বড় বাজার। তোমরা অনেকে কিন্তু এসে থাকবে, এখানে সুন্দর সুন্দর জিনিস থাকে। রানীগঞ্জের একটা নাম করা সোনা, তো এখানকার সোনা একদম 1 নম্বর সোনা। এখানে সোনার মতন কোথাও এত ভালো সোনা থাকে না। রানীগঞ্জে কিন্তু সোনার জন্যই বিখ্যাত। তো সোনা টোনা কিছু নিলাম না আর কি, তোমাদের সাথে জাস্ট বলার ছিল। তো এখন অনেকটা মানে 6টা মতো টাইম হয়ে গেছে, মেয়ে দুটোকে বাড়িতে রেখে এসেছি। তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিয়ে কেমন